হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আজকে তোমাদের জন্য দেখো নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। তো তোমরা কে খেয়েছো আর কে খাওনি প্লিজ একটু কমেন্টে জানাবে। দেখো, ঝিঙে থেকে প্রথমে আমি ঝিঙের এই যে শিরগুলো এগুলো ছাড়িয়ে নিলাম। ঠিক আছে, তারপরে ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নেব। প্রথমে কিন্তু শিরগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার ঝিঙেটাকেও আমি ভালো করে বটির সাহায্যে একটু মোটা মোটা করে খোসাটা ছাড়াবো, যাতে একটুখানি করে ছোকলার গায়েতে ঝিঙেটাও যায়। একদম পাতলা করে খোসা ছাড়ালে কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে, এইভাবে মোটা করেই কিন্তু খোসাটা একটু ছাড়াতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা একবার অন্তত খেয়ে দেখো, তারপর অবশ্যই কিন্তু জানাবে আমাকে যে কেমন লাগলো। যারা না খেয়েছো অবশ্যই একবার খাওয়ার রিকোয়েস্ট রইল তাদের কাছে। দারুণ একটা রেসিপি হয়। আমিও একদিন জানতাম না, আমিও কিন্তু একদিন এটা ফেলেই দিতাম। আমিও একদিন ইউটিউবে এই ভিডিওটা দেখে তারপর রান্নাটা করে নিলাম। করে নিয়ে কিন্তু বেশ ভালোই লাগলো খেতে। তারপর থেকে কিন্তু এখন প্রায়ই খাই। এ দেখো, এরকম মোটা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এই খোসাগুলোকে কুচি কুচি করে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কুচি কুচি করে কেটে নিলে মিক্সিং জারে দিতে কিন্তু ভালো সুবিধা হয়। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। দিয়ে এবার আমি পেস্ট করে নেব। দেখো কত সুন্দর একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একদম মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। তারপরে এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে দেবো তেল। তোমরা রান্নায় যে যা তেল ব্যবহার করো সেটাই দিতে পারো। আমি এখানে সাদা তেল দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরের পরিমাণটা একটু বেশি করেই দিলাম। আর একটা লঙ্কা ভাজাই ছিল তাই দিয়ে দিলাম। আর তোমরা এমনি শুকনো লঙ্কাই দিও। যারা পেঁয়াজ রসুন খাও তারা কিন্তু অবশ্যই পেঁয়াজ আর রসুনটাকে আগে থেকে ভেজে নেবে। রসুন কুচি করে দেবে আর পেঁয়াজটাকেও কুচি করে দেবে। আমি আজকে এখানে নিরামিষভাবেই করছি, যেহেতু আজকে শনিবার। তো দেখো, এবার আর কিছুই এর মধ্যে এখন একটু নাড়াচাড়া করে নেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, ব্যাস। আর সেরকম কিছুই লাগে না। আর শেষে একটুখানি চিনি দিলেই কিন্তু একদম রেসিপিটা দুর্দান্ত তৈরি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেবো আর নাড়াচাড়া করতে থাকবো। একটু ঘন ঘনই নাড়তে হবে যাতে লেগে না যায়। অসম্ভব সুন্দর একটা রেসিপি। খাওয়ার অনুরোধ রইল তোমাদেরকে অবশ্যই। যারা রেসিপিটা নতুন দেখলে অবশ্যই কিন্তু জানাবে, আর যারা আগে খেয়েছো তারাও জানাবে যে কেমন লাগে খেতে। ঠিক আছে, একদম এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আস্তে আস্তে জলটা শুকিয়ে। এবার শেষে এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণে একটু টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। একদম অল্প দিয়েছি, দেখো একদম অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়েও আবারও নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একদম শুকিয়ে না যায়। সত্যি এই রেসিপিটা এত সুন্দর খেতে লাগে, সত্যি আমিও জানতাম না। তোমরা হয়তো অনেকেই জানো না। অবশ্যই এবার জেনে নিলে একবার অন্তত খেয়ে দেখো। দেখো একদম রেডি হয়ে গেছে রেসিপিটা, দারুণ লাগছে, একদম পুরো শুকিয়ে গেছে। ব্যাস, এবার আমি কিন্তু নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে একদম দারুণ লাগবে খেতে। দেখো পুরো রেডি। অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা, ঠিক আছে?